16 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। এরকম 16 ডিসেম্বর 1971 খ্রিস্টাব্দে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাক হানাদার বাহিনীর অত্যাচার জুলুম আর নির্যাতন থেকে বাংলার দামাল ছেলেরা সংগ্রাম করে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। ঠিক কিনা ধরে এই সময় এই দিবসটাকে বাংলাদেশের মানুষেরা বিজয় দিবস হিসাবে 54 বছর যাবৎ উদযাপন করে আসতেছে। ঠিক কিনা ধরে যেহেতু আজকে বিজয় দিবস, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বিজয়, সূরা ফাত অর্থাৎ বিজয়ের সূরা, বিজয়ের সূরা থেকে 1 নাম্বার আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল আলামিনের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার জন্য নির্ধারিত সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদেরকে নিয়ে যে কথাগুলো আলোচনা হবে আমরা যেন মনের কান দিয়ে দিলের কান দিয়ে শুনতে পারি, ইখলাসের নিয়তে বলতেও শুনতে পারি, আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে মহব্বতে বলি সবাই মহব্বতে বলি আমিন। যে সূরা তিলাওয়াত করেছি, যে সূরা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, এই সূরাটার নাম কি জানি? বিজয়ের সূরা। কি এর সূরা? কিসের সূরা বলেন? বিজয়ের সূরা। আমাদের আজকের দিনটাও বিজয় দিবস, বিজয়ের দিন। এই দিনেই আমরা বিজয় অর্জন করেছিলাম। ঠিক কিনা? আমাদের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আমাদের শিডিউল থাকে ইসলামী আলোচনা, খবর, হাসর, মিজান, ফুলসিরাতের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, মাটির নিচের আলোচনা, আসমানের উপরের আলোচনা। বিষয়গুলো নির্ধারিত থাকে। এই জন্য 16 ডিসেম্বরের বিজয় দিবস, 26 মার্চের স্বাধীনতা দিবস, 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন দিবসগুলোর উপর আমাদের আলোচনা করার সময় আর সুযোগ হয় না। এই জন্য এটা মনে করার কোনো কারণ নাই যে এগুলো আমরা জানি না, উলামায়ে কেরাম এগুলো জানে না, এরকম ধারণা করার কোনো কারণ নাই। উলামায়ে কেরাম ইতিহাস জানে, জানে কি জানে না? জোরে কও। স্বাধীনতার ইতিহাস আপনারা কি জানবেন আমাদের থেকে? আমরা এই দেশের স্বাধীনতা সূচনা করেছিলাম দারুল দেওবন্দ মাদ্রাসা থেকে। ব্রিটিশ খেলাও আন্দোলনের ডাক সর্বপ্রথম উঠে এসেছিল। তারপরে আপামর মুসলিম জনতার মধ্যে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে তারপরে পাক, ভারত, বাংলাদেশ এই উপমহাদেশের সমস্ত জনগণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে অবশেষে ব্রিটিশেরাও এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা মনে করি আলেম ওলামাদের সম্পৃক্ততা নাই, এটা ভুল ধারণা। অন্তত 100 জনের কাছাকাছি, 100 কাছাকাছি আলেম, হক্কানি আলেম সশস্ত্র মুক্তিযুদ্ধে 71-এর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ। আমরাও জানি, আমরাও আপনাদের সাথে ছিলাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও আমরা আপনাদের সাথে ছিলাম। পাকিস্তান বিরোধী 71-এর স্বাধীনতা সংগ্রামেও আমাদের উলামায়ে কেরাম আপনাদের সাথে ছিল। আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের এই দিনটা আমাদের বিজয় দিবস,